হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে আসলাম এক্সেল ফর্মুলা নিয়ে। তবে বলে রাখা ভালো, আজ কিন্তু খুব ছোট ছোট ফর্মুলা এর কাজ দেখাবো। ফর্মুলা ছোট হলেও এর কাজ কিন্তু ব্যাপক। দেখলে বুঝতে পারবেন কত প্রয়োজনীয় এই ফর্মুলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই প্রয়োজনীয় ফর্মুলা এর কাজ। প্রথম যে ফর্মুলা দেখাবো তা হলো ম্যাক্সিমাম, মানে ম্যাক্স ফর্মুলার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি রেজাল্ট নিয়েছি। এই রেজাল্টে কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, আইসিটি, হায়ার ম্যাথ রয়েছে। প্রত্যেক সাবজেক্টের আন্ডারে প্রত্যেক স্টুডেন্ট কিন্তু কিছু নম্বর পেয়েছে। বাট আপনাকে যদি খুঁজে বের করতে হয় এই যে আকাশ আহমেদ কোন সাবজেক্টে সর্বোচ্চ পেয়েছে, আপনি কি করবেন? আপনি দেখবেন 41, 44, 55, 46, 46, 54, মানে এই ম্যাথে 55 সবচেয়ে বেশি পেয়েছে। বাট আপনি যদি এইভাবে খুঁজে খুঁজে বের করতে যান তাহলে আপনার কত সময় লাগবে একটু ভাবুন তো। আমি জানি এটা অনেক সময় লাগবে, তাই চট করে বের করার জন্য আপনি এই ফর্মুলা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে সেই ফর্মুলাটি দেখাচ্ছি। আপনি এখানে ইকুয়াল দিবেন, এরপর লিখবেন ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তারপরে যে কয়েকটি সাবজেক্টের মধ্যে আপনার ম্যাক্সিমাম বের করার প্রয়োজন আপনি সেগুলো সিলেক্ট করবেন। আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই 58 ম্যাক্সিমাম চলে আসছে। আপনি যদি ম্যাক্সিমাম ড্র্যাগ করে নামিয়ে দিন তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো স্টুডেন্টের সামনে তার ম্যাক্সিমাম নাম্বারটি চলে আসছে। আপনি যদি দেখতে চান এই যে 89 পেয়েছে, সে কোন নাম্বার 89 পেয়েছে, এই দেখতে পাচ্ছেন 89 পেয়েছে। আমি একটু ইউলো করে দিলাম, ব্যাস। আপনি যে দেখতে পাচ্ছেন ইনি 54 পেয়েছেন, এই যে 54, ব্যাস। মানে অতি সহজে সর্বোচ্চ খুঁজে পাওয়ার জন্য এই ম্যাক্সিমাম ফর্মুলা খুবই খুবই উপকারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে ফর্মুলার কাজটি দেখাবো তা হলো মিনিমাম। আমি আপনাদেরকে এই ম্যাক্সিমাম ফর্মুলার কাজ দেখিয়েছি। সেমভাবেই আপনি যদি কোনো স্টুডেন্টের সকল বিষয়ের মধ্যে সর্বনিম্ন কোন বিষয়ে মার্ক পেয়েছে সেটি দেখানোর জন্য আপনি এই মিনিমাম ফর্মুলা বের করতে পারেন। আপনি এই মিনিমাম ফর্মুলা ব্যবহার করতে পারেন। আমি আবার কিবোর্ড থেকে ইকুয়াল দিচ্ছি, এরপর লিখব মিন, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আপনি এই সাবজেক্টগুলো ড্র্যাগ করে ধরবেন, তারপরে ফার্স্ট ক্লোজ, এন্টার। দেখতে পাচ্ছেন এই স্টুডেন্ট কিন্তু 41 পেয়েছে। 41 কোন বিষয় পেয়েছে? এই দেখতে পাচ্ছেন বাংলা বিষয় 41 পেয়েছে। আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, তাহলে কিন্তু এই যে স্টুডেন্টগুলো রয়েছে সকলে কোন বিষয়ে সর্বনিম্ন মার্ক পেয়েছে তা দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টগুলো 40 মার্ক পেয়েছে। সে কোন বিষয়ে 40 মার্ক পেয়েছে? এই যে এই বিষয়ে সে 40 মার্ক পেয়েছে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল ম্যাক্সিমাম দিয়ে সর্বোচ্চ পাওয়া যায় আর মিনিমাম দিয়ে সর্বনিম্ন পাওয়া যায়। কি চমৎকার, তাই না? ফর্মুলা ছোট হলে কিন্তু এর কাজ কিন্তু ব্যাপক। আপনার মনে হচ্ছে যে এটি খুব অল্প একটি কাজ, বাট আপনার যদি অনেক ডাটা থাকে তাহলে কি হবে ভাবুন তো, এক তরিতে আপনার কাজ হয়ে যাবে। এখন যে ফর্মুলাটি দেখাবো তা হচ্ছে এভারেজ। এভারেজ মানে কি? এভারেজ মানে গড়। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টগুলো প্রতিটা বিষয়ে নম্বর পেয়েছে, বাট এই সব বিষয়ে যদি গড় করেন বা এভারেজ করেন তাহলে কত? আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 41 যোগ 44 যোগ 58, এবার সবগুলো যোগ করে ততটা বিষয়টা ভাগ দিতে হবে। বাট আপনি যদি এভারেজে ক্লিক করেন, ইকুয়াল দেন, এবার লেখেন এভারেজ, ব্র্যাকেট ক্লোজ, তারপর আপনি যদি এভাবে ড্র্যাগ করে ধরেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন, এন্টার দেন, দেখতে পাচ্ছেন সে এভারেজে 48 মার্ক পেয়েছে। আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, ব্যাস। প্রত্যেক স্টুডেন্ট গড়ে কত মার্ক পেয়েছে সকল বিষয় আপনি কিন্তু খুব সহজে বের করতে পারলেন। কি চমৎকার, তাই না? হ্যাঁ, আসলে চমৎকার। ফর্মুলা ছোট হলে কিন্তু এর কাজ ব্যাপক। আমি আবারও বলছি, আপনারা এই ছোটো ছোটো ফর্মুলা শিখে আপনাদের কাজের দক্ষতা বাড়াতে পারেন। তাই অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন যে ফর্মুলাটি দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে লেফট ফর্মুলা। আপনাকে যদি বলা হয় এই যে অনেকগুলো ডাটা দেওয়া আছে, এই ডাটা থেকে শুধুমাত্র এই যে বামে যে রোল নাম্বারগুলো আছে সেগুলো বের করবেন। আপনি কি করি, আমরা এবার দেখে দেখে আমরা এভাবে টাইপ করি, তাহলে আপনাদের কত সময় লাগবে ভেবে দেখেছেন? যদি অনেকগুলো ডাটা হয়ে থাকে, বাট আপনি যদি এই লেফট ফর্মুলা ব্যবহার করেন তাহলে এক ক্লিকেই আপনি সকল ডাটা বের করতে পারবেন। যেমন আপনি এখানে ইকুয়াল দেবেন, এরপর লিখবেন লেফট, ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করতে বলছে, তারপরে নাম্বার অফ ক্যারেক্টার, আপনার কতগুলো নাম্বার প্রয়োজন, কমা দিবেন। এরপরে ধরুন দেখতে পাচ্ছেন
এই যে 202301, তার মানে 6টি ক্যারেক্টার রয়েছে, আপনি 6 দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন আপনার রোল নম্বর চলে আসছে। আপনি এটিকে যদি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, তাহলে কিন্তু এখান থেকে সব রোল নম্বর এখানে চলে আসছে। কি চমৎকার, তাই না? হ্যাঁ, আসলে চমৎকার। এই লেফট ফর্মুলা কিন্তু অনেকগুলো লেখা থেকে আপনার শুধু কাঙ্ক্ষিত বামের যে লেখাগুলো আছে, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, আপনি সেগুলো বের করতে পারবেন। এখন যে ফর্মুলাটি দেখাবো তা হচ্ছে রাইট ফর্মুলা। এটিও লেফট ফর্মুলার মতো আপনি প্রয়োজনীয় ডাটা বের করতে পারবেন। লেফট ফর্মুলা দিয়ে শুধুমাত্র বামের যে অংশগুলো বের করতে পারবেন, আর রাইট ফর্মুলা দিয়ে ডানের সংখ্যা থেকে বের করতে পারবেন। ধরুন আপনাকে বলা হলো এই যে স্টুডেন্টের কোড নাম্বারগুলো আছে, এই কোড নাম্বারগুলো আপনি কপি করুন। তাহলে কী করবেন? আমরা এভাবে ধরে কপি করি, এভাবে পেস্ট করি, অথবা আমরা এভাবে টাইপ করি। বাট এই টাইপ আর কপি না করে আপনি এই রাইট ফর্মুলা ব্যবহার করতে পারেন। ইকুয়াল দিবেন, লিখবেন রাইট, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এটাকে সিলেক্ট করুন, তারপরে কমা দিন। কয়টি সংখ্যা প্রয়োজন? এই দেখতে পাচ্ছেন 652, মানে 3টে সংখ্যা প্রয়োজন, আপনি 3 দিন, ব্র্যাকেট ক্লোজ করে দিন, 3টা দিন। দেখতে পাচ্ছেন এই যে আপনার শুধুমাত্র কোড চলে আসে, এবার ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, ব্যাস। প্রতিটা স্টুডেন্ট কোড নাম্বার কিন্তু আলাদা হয়ে গেছে। আমি আবারও বলছি, আপনারা এই ছোটো ছোটো ফর্মুলা শিখে আপনাদের দৈনিক যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু অতি সহজে এক নিমিষেই করতে পারেন। তাই অবশ্যই বলবো আপনারা এই ছোটো ছোটো ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলোকে মনে রাখবেন। এখন যে ফর্মুলাটি দেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা হচ্ছে মিড ফর্মুলা, মানে মিডল ফর্মুলা। আমি ইতিপূর্বে আপনাদেরকে লেফট এবং রাইট দেখিয়েছি। এবার দেখাবো এই যে ডাটা রয়েছে এরা হচ্ছে কীভাবে আপনি এই মাঝের এই আকাশ লেখাগুলো আপনি বের করবেন। আমি যদি এইভাবে ড্র্যাগ করে ধরে কপি করি, এরপর আকাশ পেস্ট করি, তাহলে ভাবুন আপনার যদি 1000 তথ্য থাকে তাহলে কত সময় লাগবে। বাট আপনি কিন্তু নিমিষে এটি বের করতে পারেন এই মিড ফর্মুলা দিয়ে। আপনি এখানে ইকুয়াল দিবেন, এরপর লেখবেন মিড, ব্র্যাকেট ক্লোজ, এরপরে এই ডাটাকে ক্লিক করবেন, তারপরে কমা দেবেন। এরপর যেটা হচ্ছে স্টার্ট অফ নাম্বার, আপনি কাউন্ট করবেন 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার কাউন্ট করবেন, মানে কয়টার পরে আকাশ শুরু হয়েছে 8 দিবেন। এরপর দিবেন নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার কত? আকাশ, আকাশ কয়টা রয়েছে? 5, আপনি কমা 5 দিবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পাচ্ছেন আকাশ চলে আসছে। এবার ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, ব্যাস, সব নামগুলো চলে আসলো। কি খুব সহজ না? হ্যাঁ, অতি সহজ আপনার এই কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন শুধুমাত্র এই ছোটো ছোটো ফর্মুলা ব্যবহার করে। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে ফর্মুলাটি দেখাবো তা হচ্ছে কনকাটেনেট। এই ফর্মুলা ব্যবহার করে আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক বিশাল কাজ শেষ করতে পারবেন। আমি আপনাদের এই যে রোল নম্বর, নেম, কোড নম্বর, লেফট, মিড, রাইট এই ফর্মুলা ব্যবহার করে দেখিয়েছি। বাট এখন যদি আপনার বস আপনাকে বলে অথবা আপনার কোনো কাজের ক্ষেত্রে যদি বলা হয় এই 3টি জিনিস আবার একত্রিত করার জন্য, আপনি কি করবেন? আপনি প্রথমে এটিকে এভাবে লিখবেন, এরপরে আকাশ লিখবেন, তারপরে হয়তোবা এই কোড নম্বর লিখবেন। বাট আপনি কি ভেবে দেখেছেন এরকম যদি 1000 ডাটা হয়ে থাকে আপনার কত সময় লাগবে? এই 1000 ডাটাকে আপনি মাত্র কয়েক সেকেন্ডে আপনি শেষ করতে পারেন। কীভাবে করবেন দেখাচ্ছি। আপনি প্রথমে এখানে ইকুয়াল দিবেন, এরপর লিখবেন কনকানেট, এই কনকানেট ফর্মুলাটা লিখবেন, তারপরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে রুল নম্বরে ক্লিক করবেন, কমা দিবেন, নেমে ক্লিক করবেন, কমা দিবেন, এরপরে কোডে ক্লিক করবেন, তারপরে ব্র্যাকেট আপনি ক্লোজ করে দেবেন, এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই নামগুলো চলে আসছে। বাট একটু ডাউট থাকতে পারে আপনার, সেটা হচ্ছে এই যে মাঝখানে কিন্তু স্পেস নেই। বাট এই মাঝখানে স্পেস কীভাবে দেবেন? আপনি এটাকে এডিট করবেন, করার পরে এই যে কমা রয়েছে মাঝখানে স্পেস দেওয়ার জন্য আপনি ইনভার্টেড কমা ব্যবহার করতে পারেন। ইনভার্ট কমা, স্পেস, ইনভার্ট কমা, আবার কমা, এটা স্পেস চলে আসলো। এরপরে আবার একটু যাবেন, ইনভার্ট কমা দেবেন, স্পেস দেবেন, ইনভার্ট কমা দেবেন, এরপর দেবেন কমা। ইনভার্ট কমা দেওয়ার অর্থ হচ্ছে যে মাঝখানে একটা স্পেস নেওয়ার জন্য আপনি এন্টার দিন। দেখতে পাচ্ছেন এই যে আকাশেটা কিন্তু স্পেস চলে আসছে। আপনি যদি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন তাহলে সবার নামের পাশে স্পেস চলে আসবে এবং সেম এই ডাটার মতো হয়ে যাবে। কি চমৎকার, তাই না? এরকমভাবে যদি আপনার যত ডাটাই আসুক না কেন আপনি মাত্র নিমিষেই আপনি এই ডাটা প্রস্তুত করতে পারবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর যদি আমার এই ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করবেন, কারণ আপনার সাথে সাথে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।